তুরাগ তীরের ১৬০ একর সুবিশাল ময়দান প্রস্তুতিতে সামিয়ানা টানানো, খুঁটি পোতা, প্যান্ডেল নির্মাণের কাজে প্রতিদিন নিরলস শ্রম দিচ্ছেন তাবলিগ জামাতের সাথী, মুসল্লি, মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে বৃদ্ধ দলে দলে ভাগ হয়ে ময়দান প্রস্তুতিতে ব্যস্ত দিন পার করছেন তারা। সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে যোগ দিয়েছেন তারা। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জান এবং নিজের মাল দিয়ে আসছে, যাতে এই বিশ্ব ইজতেমাটা কামিয়াব হয়ে যায়। সারা বিশ্ব থেকে যে আমাদের দাওয়াতি মেহমান বাইরা আসবে, তাদেরকে খেদমতের জন্য আমরা আসছি। আমরা মাঠে এসেছি মুরব্বীদের সাহায্য করার জন্য। ইজতেমা মাঠে আমরা সবাই আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাতে আমাদের ইহকাল ও পরকাল দুইটা সহজ হয়ে যায়। চটের কাজে আমরা সেলাইয়ের কাজ করতেছি, যাতে এখানে মুরব্বীরা সমস্ত মুসল্লিদেরকে দেখতে পারে, এখান থেকে বয়ান করতে পারে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও বিবাদমান দুই দলের দ্বন্দ্বের কারণে এবারের ইজতেমার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছে পুলিশ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র যেহেতু আছে, সেই তাদের বিরোধটাকে উপজীব্য করে যে কেউ ষড়যন্ত্রের সুযোগটা নিতে পারে, সেটাকে মাথায় নিয়েই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পেছানোর সম্ভাবনাও রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি।